দেখুন, তোফায়েল সাহেব মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু ব্যক্তির আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু তোফায়েল সাহেবের লিগ্যাসি যদি আলোচনা করতে হন তাহলে দুই ভাগে এটা আলোচনা করা যায়। একটা হলো 1970 এর আগে, আর একটা হলো 1970 এর পরে। 1970 এর আগে আপনার 69 সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিল। তার রোলটা জনস্বার্থে ছিল, জনগণের স্বার্থে তিনি কথা বলতেন। তিনি অত্যন্ত পপুলার ছাত্র নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী যদি তার রোল যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে সে একজন জাতীয় অবয়ব থেকে একজন আওয়ামী লীগ নেতায় পরিণত হয়েছিলেন এবং উনি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছেন। বাংলাদেশের প্রশাসনকে কিভাবে ধ্বংস করেছে সেইটার উদাহরণটা আমি দেই যে উনি তোফায়েল ক্যাডার নামে একটা ক্যাডার করেছিলেন। এই তোফায়েল ক্যাডারের মাধ্যমে উনি সমস্ত আওয়ামী লীগের ক্যাডার, সে যোগ্য হোক অথবা অযোগ্য হোক, তাদেরকে ঢুকিয়ে দিলেন এবং তারা এই বাংলাদেশের প্রশাসনকে 40 বছর পলিউট করেছে। ওইখান থেকে যে প্রশাসনের যে দলীয়করণের একটা সংস্কৃতি সৃষ্টি হয়েছে, ওইটা এখন পর্যন্ত বাংলাদেশ আর রিভার্স করতে পারে নাই, রিভার্ট ব্যাক করতে পারে নাই। আর বাংলাদেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি কিভাবে ধ্বংস করেছে, ডেফিনেটলি কিছু ভালো গুণ আছে। কিন্তু এই যে আমি আরো ভোলার অনেকের কথা শুনতেছিলাম যে সেই সময় কেউ বাড়ি যেতে পারে নাই, অনেকের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে রাজনৈতিক কারণে। পলিটিক্যাল পারসিকিউশন, এই পলিটিক্যাল পারসিকিউশনটা তারা সিনিয়র নেতা, সে একজন এই যে আপনার মতিয়া চৌধুরী বলে যে এরা নাকি অনেস্ট। তো আপনি যদি অনেস্ট হন, আপনি যদি ভালো নেতা হন, আওয়ামী লীগ যে দুইবার পালিয়ে গেল, যে রাষ্ট্র পরিচালনা করতে রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে তাদের পালাতে হলো, আপনার এক হলো 75-এ আর এক হলো এই 2024-এ। তো এই যে একটা রাজনৈতিক দল সম্পূর্ণ জনগণের রাজনীতি পরিহার করে রাজনৈতিক দল একটা লুটেরা তন্ত্রে পরিণত হলো, একটা মাফিয়া তন্ত্রে পরিণত হলো। অর্থাৎ এই যে কোনো রাজনৈতিক কার্যক্রম হতে পারে না যেটা আওয়ামী লীগ গত 15 বছরে বিশেষ করে করেছে। তো এইখানে তারা সিনিয়র নেতা হয়ে কখনো এই যে ব্যাংক লুট, রাষ্ট্রযন্ত্র ধ্বংস, ইন্ডিয়ান এই যে পাপেটগিরি, আপনি কোনোদিনও শুনেছেন একটা কথা তার বিরুদ্ধে তারা ভয়েস রেজ করেছে, পার্টি ইন্টারনালি তারা ডিবেট করেছে? আমি শুনি নাই কখনো। তো উনি 2009 সালে মন্ত্রী হয় নাই, 96 থেকে 2001 সালে মন্ত্রী ছিলেন। 2009-এ মন্ত্রী না হয়ে আমার একটা ধারণা ছিল যে উনি হয়তো আওয়ামী লীগ যে লুটেরা তন্ত্র শুরু করেছে 2009-এ, উনি এইটার বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং এইটা উনি জনগণের সাথে কথা বলবে। ও মা, দেখি কয়দিন পরে 3-4 বছর পরে সে মন্ত্রী হয়ে গেল। তো ওই একই মানে গো উইথ দ্য উইন্ড, বাতাসের সাথে উনি যেদিকে বাতাস সেদিকে উনি পাল উড়ালেন। এখন আপনার কোন কোন ইতিহাসে আপনার এটা সাক্ষী দেয়, কোন কোন লোকের কখনো কখনো তাদের রোল, তাদের দায়িত্ব জনস্বার্থে হয়ে থাকলেও কখনো কখনো তারা জনস্বার্থের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে। তো উনি 69-এর ওনার যে যুগান্তকারী ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে উনি একটা আওয়ামী লীগের একটা টিপিক্যাল নেতা হয়ে শুধু আওয়ামী লীগের স্বার্থই রেখেছে। এই তোফায়েল ক্যাডার সহ ওনার কার্যক্রম, উনি একজন আওয়ামী লীগের যে চরিত্র, চোরাতন্ত্র, যে লুটপাট তন্ত্র, যে মাফিয়া তন্ত্র, সেইটারই একজন নেতা ছিলেন। উনি জাতীয় নেতা, এইটা আমি ব্যক্তিগতভাবে আমি স্বীকার করতে চাই না, আমি বলতে চাই না, এনিবডি ক্যান ডিসএগ্রি। উনি আওয়ামী লীগের একজন বড় নেতা ছিল এবং আওয়ামী লীগের লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, দেশ ধ্বংস, প্রশাসন ধ্বংস, ছাত্র রাজনীতি ধ্বংস, এই সব ধ্বংসের একজন কন্ট্রিবিউটর হিসেবে ওনাকে মূল্যায়িত করবে ইতিহাস বলে আমি মনে করি। ধন্যবাদ।